আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পদার্থবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ ইলেকট্রনিক্স 1 এর লেকচার নম্বর 9 সমতুল্য মডেল ও বর্তনী চ্যাপ্টারের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা সমতুল্য মডেলের বিভিন্ন বর্তনী নিয়ে আলোচনা করেছিলাম। থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম, সুপারপজিশন থিওরাম, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মূলত বিভিন্ন প্যারামিটার নিয়ে। এই চ্যাপ্টারে যে বিভিন্ন প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করব। প্যারামিটারের মধ্যে যে সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনায় আসি ট্রানজিস্টরের যে দুটো পোর্ট থাকে সে বিষয়ে আমরা কথা বলতে চাই। এখানে একটি ডায়াগ্রাম দেখা আছে টু পোর্ট নেটওয়ার্ক বা ট্রানজিস্টরের। আমরা জানি দুটো পোর্ট থাকে, এই দুটো পোর্টকে বলা হয় পোর্ট নেটওয়ার্ক। এর ফলে এই দুটি পোর্ট নেটওয়ার্কের প্রান্তীয় আচরণ নির্দেশক প্যারামিটার ও মডেলগুলো ট্রানজিস্টরের আচরণ নির্দেশের জন্য ব্যবহার করা হয়। চিত্রে V1, V2, I1, I2 এই চারটি পরিবর্তনশীল রাশির মধ্যে যে কোনো দুটি এদেরকে পদে প্রকাশ করা যায়, ফলে বিভিন্ন দুটি পোর্ট প্যারামিটার লাভ করে। এর মধ্যে তিনটি প্যারামিটার খুবই গুরুত্বপূর্ণ। জেড প্যারামিটার, যা বলা হয় প্রতিবন্ধক প্যারামিটার, এইচ প্যারামিটার বা হাইব্রিড মিশ্র প্যারামিটার বলা হয়, এবং ওয়াই প্যারামিটার বা প্রবেশ্যতা প্যারামিটার। তাহলে এখানে চারটি রাশিমালা আছে। একটি পোর্ট যদি দেখি আমরা, দুই পোর্ট বিশিষ্ট একটি ট্রানজিস্টর নেটওয়ার্কের যে V1, I1, V2, I2, এদেরকে বিভিন্ন ভাবে প্যারামিটার দিয়ে প্রকাশ করা হয়। তিনটে প্যারামিটার হচ্ছে জেড এবং এইচ। এর মধ্যে জেড এবং এইচ বহুল ব্যবহৃত দুটো প্যারামিটার, যেটা প্রতিবন্ধক বা হাইব্রিড প্যারামিটার বলা হয়। এছাড়া ওয়াই প্যারামিটারও ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে। আমরা এই প্যারামিটারগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব। জেড প্যারামিটার এর ক্ষেত্রে যেটা হয় যে এর পরিমাপগুলো খোলা বর্তনী অবস্থায় থাকে। এইচ প্যারামিটারের ক্ষেত্রে আউটপুট পরিমাপগুলো খোলা এবং ওয়াই প্যারামিটার এর ক্ষেত্রে পরিমাপগুলো বর্তনী অবস্থায় নেওয়া হয়। অর্থাৎ জেড প্যারামিটারের ক্ষেত্রে পরিমাপগুলো খোলা বর্তনী অবস্থা থাকে, এইচ প্যারামিটারের ক্ষেত্রে পরিমাপগুলো খোলা অবস্থা থাকে, এবং ওয়াই প্যারামিটারের ক্ষেত্রে পরিমাপগুলো শর্ট বর্তনী অবস্থা থাকে। ইম্পিডেন্স বা জেড প্যারামিটার, কোন প্যারামিটার গুলোকে আমরা ইম্পিডেন্স বা জেড প্যারামিটার বলবো? সাধারণ সমীকরণ, আমরা যদি দুই পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক দেখি, এখানে দেখা যাচ্ছে এখানে V1 এর পাশে V2, কারেন্ট I1, I2 এটা পরস্পর বিপরীতমুখী। এখানেও কারেন্ট গুলো পরস্পর বিপরীতমুখী অবস্থায় আছে। এই ডায়াগ্রাম থেকে দেখি তাহলে V1 is equal to Z11 I1 plus Z12 I2, V2 is equal to হচ্ছে Z21 I1 এবং Z22 I2। এখানে Z11, Z12, Z21 এবং Z22 কে বলা হয় ইম্পিডেন্স বা জেড প্যারামিটার। তাহলে এই যে সহগগুলো, সমীকরণের সহগগুলো হচ্ছে প্যারামিটার, জেড প্যারামিটার বলা হয়। আমরা সাধারণভাবে ভোল্টেজের যে সাধারণ সমীকরণগুলো দেখি যে V is equal to কারেন্ট I এর সহগ আছে Z11 প্লাস I2 এর সহগ হচ্ছে Z12। এক্ষেত্রে এই Z11 এবং Z2 হচ্ছে এই সমীকরণের ইম্পিডেন্স, যেটি ইম্পিডেন্স নামে পরিচিত বা প্যারামিটার নামে পরিচিত। আবার পোর্ট V2 যদি দেখি, V2 পোর্টের ক্ষেত্রে Z21 এবং Z11 এটা হচ্ছে এই সহগ।
এক্ষেত্রে Z21 এবং 22 হচ্ছে জেড প্যারামিটার বা ইম্পিডেন্স। এবার চিত্র থেকে আমরা দুই পোর্ট বিশিষ্ট নেটওয়ার্কে চারটি চলক হচ্ছে V1, V2, I1, I2 সমীকরণের মাধ্যমে পরস্পর সাথে এরা সম্পর্কিত থাকে। এই সাথে সমীকরণ এখানে Z1 কে বলা হয় ইনপুট ইম্পিডেন্স, Z12 কে বলা হয় রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স, Z21 কে বলা হয় ফরওয়ার্ড ইম্পিডেন্স, Z22 কে বলা হয় আউটপুট ইম্পিডেন্স। এই ইম্পিডেন্স প্যারামিটার নির্ণয়ের নিয়ম বা সাধারণভাবে নির্দিষ্ট চলককে শূন্য করে প্যারামিটারের মান নির্ণয় করা যায়। Z11 নির্ণয়ের জন্য আমরা এখানে দুটো সার্কিট দেওয়া আছে। যখন আমরা Z11 এবং Z21 নির্ণয় করব তখন এর যা V প্রান্ত অর্থাৎ এই প্রান্তটা তখন যুক্ত থাকবে আর এই প্রান্ত V1টা খোলা থাকবে। এক্ষেত্রে I12 কারেন্ট হবে 0, I21 I2 কারেন্ট হবে 0, I2 কারেন্টটা 0, যেখানে দেখা হচ্ছে যে I2 কারেন্টটা 0। এর মান নির্ণয়ের জন্য ইনপুট ভোল্টেজ উৎস V1 কে যুক্ত করা হয় এবং আউটপুট খোলা রাখা হয়। ফলে এই আউটপুট খোলা থাকার কারণে I2 কারেন্টটা হচ্ছে 0। ফলে এখানে আমরা ইম্পিডেন্স যেটা ইম্পিডেন্স 11 ইজ ইকুয়াল টু V1 বাই I1, এখানে I2 হচ্ছে 0, আবার Z21 ইজ ইকুয়াল টু V2 বাই I1, এখানে I2 হচ্ছে 0, অর্থাৎ I2 এক্ষেত্রে 0 0। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ইম্পিডেন্স Z11 এবং Z21 পাই। আবার Z12 ও Z22 নির্ণয়ের জন্য এক্ষেত্রে ইনপুটকে খোলা রাখা হয়, এক্ষেত্রে এটা খোলা থাকে আর আউটপুট মানে V2 টা সংযুক্ত থাকে। ফলে এক্ষেত্রে I1 কারেন্ট হয় 0, এক্ষেত্রে I1 টা কারেন্ট হয় 0 এবং আউটপুট ভোল্টেজ VU প্রয়োগ করলে আমরা লিখতে পারি Z12 ইজ ইকুয়াল টু V1 বাই I2, যেখানে I1 টা হচ্ছে 0 এবং Z22 ইজ ইকুয়াল টু V2 বাই I2, এক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা আবার চিত্রটা যদি বিশ্লেষণ করি, ইম্পিডেন্স প্যারামিটারের ক্ষেত্রে যখন আমরা Z11 এবং Z21 নির্ণয় করব সেটা মনে রাখতে হবে যে আমরা একটা পোর্টকে অফ করে দেবো। সেটা কোন পোর্টটাকে? আমরা এই ক্ষেত্রে মানে V2 টাকে খোলা রাখবো, সেক্ষেত্রে I2 কারেন্টটা 0 হয়ে যাবে আর V1 কে সংযুক্ত করব, এই মুখটাকে সংযুক্ত করা হয়েছে আর এটাকে ওপেন করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই Z11 এবং Z21 ইম্পিডেন্স পাবো, I2 কারেন্ট 0 থাকবে। আর Z12 এবং Z22 নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এখানে V1 টাকে ওপেন করে দেব, সেক্ষেত্রে কারেন্ট I1 হবে 0 আর V2 কে সংযোগ করব, এখান থেকে আমরা কারেন্ট I2 পাবো। তাহলে Z12 এবং Z22 পাওয়া যাবে। এইভাবে আমরা ইম্পিডেন্স প্যারামিটার নির্ণয় করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ। হাইব্রিড বা এস প্যারামিটারস এর আমরা সমীকরণটা দেখি যে V1 এবং H1 I1 এই সমীকরণের এখানে হাইব্রিড প্যারামিটার বা এস প্যারামিটার নামে পরিচিত। তাকে আমরা হাইব্রিড বা এস প্যারামিটার বলবো। দুই পোর্ট বিশিষ্ট আবার সেই নেটওয়ার্ক দেখি, ট্রানজিস্টরে দুই পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক V1 এবং V2 প্রান্ত কারেন্ট I1 এবং I2। সেক্ষেত্রে আমরা সাধারণ যে সমীকরণ V1 ইজ ইকুয়াল টু H11 I1 প্লাস H12 I2 এবং V2 ইজ ইকুয়াল টু H21 I1 প্লাস H21 এবং I2। এখানে H11 H12 H21 এবং H22 কে বলা হয় H বা হাইব্রিড প্যারামিটার, H বা হাইব্রিড প্যারামিটার, অর্থাৎ এই সমীকরণ সহগগুলোকে বলা হচ্ছে যে হাইব্রিড প্যারামিটার। চিত্রে V1 V2 I1 I2 চারটি চলক, এর মধ্যে I1 এবং I2 কে পরাধীন চলক এবং V1 এবং I2 কে স্বাধীন চলক হিসাবে বিবেচনা করলে নেটওয়ার্কটির ভোল্টেজ ও কারেন্টের মধ্যকার সমীকরণ হচ্ছে V1 ইজ ইকুয়াল টু H11 I1 প্লাস
A1 to I2 এবং V2 is equal to H21 I1 plus H22 I2। এই চারটি প্যারামিটারের মাত্রা বিভিন্ন সংমিশ্রণে থাকে, এদের মাত্রাগুলো কখনো একরকম হয় না। অর্থাৎ এই যে সমীকরণ, এই সমীকরণগুলোর সহগ যে সহগ হচ্ছে কি কারেন্টের সহগ এখানে H11 H12 H21 এবং H22, এই চারটিকে সহগকে বলা হচ্ছে হাইব্রিড প্যারামিটার। এই চারটি প্যারামিটারের মাত্রা বিভিন্ন মিশ্রণে থাকে, যেমন H11 এর মাত্রা ওহম, এই মাত্রা হচ্ছে ওহম, বা একে বলা হয় ইনপুট প্যারামিটার। H12 এবং H21 এর কোনো মাত্রা থাকে না। আবার H22 এর মাত্রা হচ্ছে সিমেন্স বা মোহ বলা হয়, মোহ বা সিমেন্স বলা হয়। কাজে এদেরকে হাইব্রিড প্যারামিটার বলে। এই কারণে এদেরকে হাইব্রিড বা সংমিশ্রণ বা মিশ্র প্যারামিটার বলে, যেহেতু এদের মাত্রাগুলো একরকম না, ভিন্ন ভিন্ন, এই জন্য এদেরকে বলা হয় হাইব্রিড বা মিশ্র প্যারামিটার। আমরা হাইব্রিড প্যারামিটার নির্ণয় করতে পারি এই বর্তনী থেকে। আমরা এক্ষেত্রে প্রথমে H1 ও H21 নির্ণয়ের জন্য আউটপুট শর্ট বর্তনী করলে V2, অর্থাৎ এই প্রান্তকে শর্ট করে দিলাম, অর্থাৎ এটাকে আমরা শর্ট করে দিলে V2 কারেন্ট হবে 0, বা এটাকে ওপেন করে দিতে পারি, ফলে এখান থেকে কোনো V2 ভোল্টেজটা 0 হয়ে যাবে। সেই জন্য আমরা H11 সমান পাবো V1/I1 যখন ভোল্টেজ V2 0, এবং H21 I2/I1 যখন V2 0 হয়। এখানে H11 কে বলা হয় ইনপুট ইম্পিডেন্স, আর H2 কে বলা হয় রিভার্স ভোল্টেজ গেইন, বা এটাকে HR দিয়ে প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে HI, আর ইনপুট ইম্পিডেন্স কে প্রকাশ করা হয় HI দ্বারা, আর এটাকে HR দ্বারা প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে এটাকে HR দ্বারা প্রকাশ করা হয় এই রিভার্স ভোল্টেজ গেইনকে, আর H11 এটাকে H1 দ্বারা HI দ্বারা প্রকাশ করা হয় ইনপুট ইম্পিডেন্সকে। আবার H12 ও H22 নির্ণয়ের ক্ষেত্রে ইনপুটকে খোলা বর্তনী দ্বারা প্রতিস্থাপন করলে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটাকে যদি খোলা রাখি, সেক্ষেত্রে I1 কারেন্টটা 0 হবে, আর এটাকে যদি সংযোগ করে দেই, তাহলে আমরা H12 সমান পাবো V1/V2 যখন I1 0, এবং H22 I2/V2 যখন I1 কারেন্টটা হচ্ছে 0। এক্ষেত্রে H12 ফরওয়ার্ড কারেন্ট বলা হয়, এটাকে HF দ্বারা প্রকাশ করা হয়, অনেক ক্ষেত্রে এটাকে HF দ্বারা প্রকাশ করা হয়। আর H2 কে আউটপুট অ্যাডমিটেন্স বলা হয়, এটাকে HO দ্বারা প্রকাশ করা হয়, HO দ্বারা, এটা আউটপুট। মূলত এই আউটপুট অ্যাডমিটেন্স এর একক হচ্ছে মোহ বা সিমেন্স, আর ইনপুট ইম্পিডেন্স এর একক হচ্ছে ওহম। বাকি দুটোর কোনো একক নেই, ভোল্টেজ গেইনের কোনো একক নেই, কারণ রিভার্স ভোল্টেজ গেইন এবং কারেন্ট ভোল্টেজ গেইন দুটি হচ্ছে অনুপাত। ফলে এই অনুপাতের কারণে H21 এবং H12 এই দুটো হাইব্রিড প্যারামিটারে কোনো একক থাকে না, এজন্য এদেরকে মিশ্র প্যারামিটার বলা হয়। আমরা যারা একটু সমীকরণ আবার খেয়াল করি হাইব্রিড নির্ণয়ের ক্ষেত্রে, প্রথমে আমরা কি করব, H11 এবং H2 নির্ণয়ের জন্য আউটপুটকে শর্ট করে দেব, অর্থাৎ এই V2 কে শর্ট করে দেব। যেহেতু এখানে একটা বর্তনী আমরা বইয়ে দেখতে পাবো, এখানে আরেকটা বর্তনী ব্যবহার করে ভালো হতো, সেই শর্ট করলে তখন আমরা এই বর্তনীটা আমরা জেড প্যারামিটারের ক্ষেত্রে দেখেছি। জেড প্যারামিটারের ক্ষেত্রে আমরা এই বর্তনীটা দেখেছি যে আমরা যখন এটাকে ওপেন করে দেই, তখন এটা ভিটা 0 হয়ে যায়, মানে শর্ট করে দিলে 0 হয়ে যায়। আবার এখানে করলে এটা যখন I কারেন্টটা 0 হয়ে যায়। এখানে এই দুটো বর্তনী আমরা প্রয়োগ করলে H11 এবং H21 নির্ণয় করতে পারবো, এবং V2 0 হবে। H11 এবং H21 নির্ণয় করলাম, যাকে ইনপুট ইম্পিডেন্স এবং রিভার্স ভোল্টেজ গেইন বলা হয়। আবার যখন H12 ও H22 নির্ণয় করব, সেক্ষেত্রে এটাকে খুলে দেব, অর্থাৎ ইনপুটে ভিওটাকে খুলে দিলে যখন I1 কারেন্টটা 0 হয়ে যাবে, তখন আমরা
H12 এবং H22 পাবো। এভাবে আমরা ফরওয়ার্ড কারেন্ট গেইন এবং আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয় করতে পারবো। জেড প্যারামিটার বা ইম্পিডেন্স প্যারামিটারের সমতুল্য বর্তনী আমরা ওই টু পোর্টেরকে যদি আমরা এখন ইকুইভ্যালেন্স সার্কিট দিয়ে দেখি, তাহলে এই সার্কিটটা আমরা দুটো সার্কিট দেখতে পাচ্ছি। এখানে একটা হচ্ছে জেড প্যারামিটারের জন্য আর একটা হচ্ছে হাইব্রিড প্যারামিটারের জন্য। এটাকে ইম্পিডেন্স প্যারামিটার বা জেড প্যারামিটার হিসাবে দেখা হয়। এখানে দেখা যাচ্ছে Z11, এরপরে Z12 এর ক্ষেত্রে এখানে কারেন্ট I2, আবার Z22 এই যে কারেন্ট I2, এখানে আছে Z21 I2। এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ V1 এবং V2, এখানে কারেন্ট I1 যাচ্ছে, এখানে কারেন্ট দিয়ে কারেন্ট যাচ্ছে। এখানে I1 এবং I2 কারেন্ট সবসময় কিন্তু এটা পরস্পর বিপরীত দিকে কাজ করে, ফলে এই লুপটা এখান দিয়ে এসে শেষ হয়, আর এই লুপটা এখান দিয়ে শেষ হয়। এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বর্তনী ইম্পিডেন্স প্যারামিটারের। ইম্পিডেন্স প্যারামিটারের বর্তনী থেকে আমরা পাই, জানি যে V1 Z11 I1 প্লাস Z12 I2 এবং V2 Z21 I21 প্লাস Z22 I2। উপরোক্ত সমীকরণকে আমরা ম্যাট্রিক্স করলে আমরা পাবো, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে পাওয়া যায় ম্যাট্রিক্স ফর্মে V1 V2 Z11 Z21 Z12 Z22 ইনটু I1 I2 সমান সমান Z ম্যাট্রিক্স ফর্মে I1 I2। এই যে এর পরিবর্তে আমরা লিখলাম ম্যাট্রিক্স Z, এই যে সমান সমান Z এর হলো ইম্পিডেন্স প্যারামিটার বা জেড প্যারামিটার। এবার আমরা দেখব হাইব্রিড তুল্য বর্তনী। এইচ প্যারামিটারের একটা ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক টু পোর্টের, এটাকে যদি আমরা আগের যে পোর্টটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এখানে যে রেজিস্ট্যান্স থাকে আর এখানে একটা কারেন্ট থাকবে, এখানে কিন্তু একটা কারেন্ট সোর্স দেখা যাচ্ছে, যেটা এখানে ছিল, আর এটা অল্টারনেট কারেন্টের থাকে। ভোল্টেজ এখানে H12 ভোল্ট এবং কারেন্ট I2 এখানে যাচ্ছে, প্যারালাল একটা রেজিস্ট্যান্স এখানে H22, এটা হচ্ছে হাইব্রিড প্যারামিটারের, আর কারেন্ট I1 যাচ্ছে H21 ভিতর দিয়ে। এই বর্তনীর ভোল্টেজ এবং কারেন্টকে আমরা প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করে দেখা যায় V1 H11 I1 প্লাস H12 I2 এবং V2 H21 I1 প্লাস H22 I2। এই এইচ প্যারামিটারকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি বা ম্যাট্রিক্স সমীকরণ লিখি, তাহলে লেখা যাবে I নট V1 HF, এটা হলো ফরওয়ার্ড ভোল্টেজ গেইন, এখানে হচ্ছে ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স, আর এটা হচ্ছে রিভার্স। এই জন্য HF HI বা H আউটপুট প্রকাশ করা হয়েছে, কিন্তু I1 এখানে ইনপুটের ক্ষেত্রে আর আউটপুট ক্ষেত্রে বোঝানো হয়েছে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। একে হাইব্রিড সমতুল্য বর্তনী বলা হয় কারণ এর ইনপুট হলো থেভেনিন সমতুল্য বর্তনী এবং আউটপুট হলো নর্টন সমতুল্য বর্তনী। অর্থাৎ হাইব্রিড সংমিশ্রণে বলার আরেকটা কারণ হলো যে আমি বলেছি যে এটা একটা মিশ্র সমতুল্য বর্তনী, মিশ্র, এই জন্য হাইব্রিড শব্দটা আসছে। হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ, দ্বিগতাধিক ইকুইভ্যালেন্ট সার্কিটের সংমিশ্রণে এই হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিটে গঠিত। এর একটা অংশ, অর্থাৎ প্রথম এই অংশটা হচ্ছে থেভেনিন সমতুল্য বর্তনী অনুসারে কাজ করে, এই প্রথম অংশটা থেভেনিন ইকুইভ্যালেন্ট বর্তনী, আর আউটপুট যে বর্তনী অংশটা এটা হচ্ছে নর্টনের ইকুইভ্যালেন্ট বর্তনী। এই দুটি বর্তনীর সমন্বয়ে যে বর্তনী গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে এই জন্য এটাকে হাইব্রিড বলা হচ্ছে।
যে এটা একক কোনো বর্তনী নয়, এজন্য এর একটা ইনপুট অংশটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আর আউটপুট অংশটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রানজিস্টর বিবর্তক বর্তনী কার্যক্রম হাইব্রিড প্যারামিটারের মাধ্যমে। ট্রানজিস্টর বিবর্তক বর্তনী কার্যক্রম হাইব্রিড প্যারামিটারের মাধ্যমে যদি আমরা দেখি যে একটি ট্রানজিস্টর বিবর্তক হিসাবে যখন কার্যক্রম করে তখন হাইব্রিড প্যারামিটারের কি কি ভূমিকা থাকে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে আমরা চিত্রে একটি ইকুইভ্যালেন্ট হাইব্রিড দেখতে পাচ্ছি প্যারামিটার সার্কিট। এই অংশটা হচ্ছে থিভনেসের ইকুইভ্যালেন্ট সার্কিট আর এই অংশটা হচ্ছে নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিটের। এই ট্রানজিস্টরের ইনপুটে একটি সিগন্যাল উৎস এবং আউটপুটে একটি লোড রোধ যুক্ত করে 2 পোর্ট বিশিষ্ট একটি ট্রানজিস্টর বিবর্ধক তৈরি করা হয়। একটি বিবর্ধকের 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি থাকে। এই 6টি গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন এবং পাওয়ার গেইন। সর্বশেষ হচ্ছে দশা সম্পর্ক বা দশা পরিবর্তন। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটের থেকে আমরা কি পাবো, যে থেকে দেখাচ্ছি যে ইনপুট ইম্পিডেন্স যেটা আমরা ভোল্টেজ গেইন, ইনপুট ভোল্টেজ গেইন বা কারেন্টের অনুপাত দিয়ে প্রকাশ করা হয়। জেড আই দিয়ে প্রকাশ করা হয়েছে, এখানে আমরা এইচ আই দিয়ে প্রকাশ করতে পারি। এইচ আই দিয়ে VI by V1 is equal to HI এবং NR HR HF is output plus 1 by RL। আউটপুট ইম্পিডেন্স, আউটপুট ভোল্টেজ ও কারেন্টের অনুপাত, এটাকে আমরা এইচ জেড এর পরিবর্তে জেড এস এর পরিবর্তে এইচ ও দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ আউটপুট ইম্পিডেন্স হিসেবে। তো সেক্ষেত্রে ভি নট বাই আই নট ইজ ইকাল টু 1 বাই এইচ নট মাইনাস এইচ আর এইচ এফ বাই এইচ আই। কারেন্ট গেইন, আউটপুট কারেন্ট এবং আউটপুট ইনপুট কারেন্টের অনুপাত হচ্ছে AI সমান সমান আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট সমান সমান লেখা যায় HF বাই 1 প্লাস HO আউটপুট এবং RL, এটা হচ্ছে রোড রেজিস্ট্যান্স। ভোল্টেজ গেইন, আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাত, সেক্ষেত্রে আমরা এখানে AV সমান লিখতে পারি আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ সমান সমান, এখানে মাইনাস চিহ্ন আসবে, নেগেটিভ, এখানে কিন্তু নেগেটিভ গেইন পাওয়া যাবে HF বাই HO প্লাস 1 বাই RL ইন্টু ZI। পাওয়ার গেইন, আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতার অনুপাত AP is equal to আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার সমান সমান মাইনাস, এক্ষেত্রে এটাও মাইনাস আমরা পাবো, সেক্ষেত্রে ইনপুট ভোল্টেজ গেইন মানে I স্কয়ার ইজ ইন্টু RL বাই ZI। দশা সম্পর্ক, বিশুদ্ধ রোধ রোধের ক্ষেত্রে ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের সাথে সমদশায় থাকে, কিন্তু আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ এর বিপরীত দশায় থাকে। এভাবে আমরা একটি ট্রানজিস্টর বিবর্ধকের 6টি গুরুত্বপূর্ণ রাশিমালা সম্পর্কে জানলাম, যে সেই 6টি রাশিমালা হলো ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন এবং দশা সম্পর্ক। এবার আমরা আরেকটি প্যারামিটার সম্পর্কে জানবো, সেটা ওয়াই প্যারামিটার। ওয়াই প্যারামিটারের
সমতুল্য বর্তনী এখানে দেওয়া আছে, ওয়াই প্যারামিটারের সমতুল্য বর্তনী এখানে আমরা দেখতে পাচ্ছি যে y11 এখানে এটা হচ্ছে V1 I1 কারেন্ট যাচ্ছে, এখানে y12 V2 ভোল্টেজ, আবার এখানে I2 কারেন্ট আসছে, এখানে y21 V1 ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ। ফলে ভোল্টেজ কিন্তু দুই সাইডে দেখা যাচ্ছে যে ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার ফলে এখানে আউটপুট ভোল্টেজ অর্থাৎ V2 ভোল্টেজ, আবার এখানে V2 ভোল্টেজের সাথে আবার ইম্পিডেন্স সাথে গুণ করা আছে ইনপুট ভোল্টেজ V1। এই ধরনের প্যারামিটারের ক্ষেত্রে V1 এবং V2 নিরপেক্ষ পরিবর্তনশীল রাশি, কিন্তু I1 এবং I2 হচ্ছে অপেক্ষ পরিবর্তনশীল রাশি হিসাবে বিবেচনা করা হয়। এদের সম্পর্ক হচ্ছে I1 f of V1, V2 এবং I2 ফাংশন অফ V1, V2। তুল্য বর্তনীতে প্রতিটি পোর্ট একটি প্রবাহ উৎস, একটি ওয়াই প্যারামিটার দ্বারা শান্ট অবস্থায় থাকে, অর্থাৎ এখানে একটা শান্ট থাকে, যেখানে ওয়াই প্যারামিটারের প্রতিটি শান্ট থাকে, যেটা এসে ছিল না, এখানে দুটো শান্ট আছে। কারশফের সূত্র প্রয়োগ করে আমরা পাই I1 y11 V1 প্লাস y12 V2 এবং I2 y21 V1 প্লাস y22 V2। এই সমীকরণগুলো যে ওয়াই এর সহগগুলোকে বলা হয় ওয়াই প্যারামিটার, অর্থাৎ এই সমীকরণের y11 y12 এবং এখানে y21 y22 এদিকে বলা হয় ওয়াই প্যারামিটার। আমরা এই প্যারামিটার গুলো নির্ণয় করতে পারি বর্তনী থেকে। যদি দেখি, যখন আমরা y বা y11 নির্ণয় করব, তখন আউটপুট বর্তনী অবস্থা হবে V2 0 ধরা হবে। তখন ইনপুট এর প্রবেশ্যতা বলা হয় এটাকে y I, এটাকে বলা হয় ইনপুট প্রবেশ্যতা। y11 I1 বাই V1 যখন V2 0 থাকে। যখন আমরা yf নির্ণয় করব, yf যেটা হচ্ছে y12, এটাকে বলা হয় সম্মুখ প্রবেশ্যতা। যখন V2 0 তখন I2 বাই I1। যখন আমরা রিভার্স স্থানান্তর প্রবেশ্যতা নির্ণয় করব, yr সমান y21 I1 বাই V2, যখন V1 টা 0, অর্থাৎ এখানে প্রান্তটা 0 থাকবে, তখন পোর্ট শর্ট বর্তনী অবস্থা থাকবে। আবার আমরা আউটপুট প্রবেশ্যতা যখন নির্ণয় করব, তখন এই পোর্ট শর্ট অবস্থা থাকবে, তখন নির্ণয় করা যায় y22 I2 বাই V2 0। অর্থাৎ যখন আমরা এইগুলো নির্ণয় করব, তখন কিন্তু আউটপুট এবং ইনপুট এই সার্কিটের বর্তনীগুলোকে শর্ট করে দিতে হবে। যখন আমরা এই y11 যেটাকে বলা হয় ইনপুট প্রবেশ্যতা, যখন আউটপুট পোর্ট মানে পোর্টটা যখন শর্ট থাকবে, আউটপুট এখানে শর্ট থাকবে, ফলে এই V2 টা 0 হয়ে যাবে। যখন আমরা yf নির্ণয় করব, তখন এই আউটপুট শর্ট বর্তনী অবস্থার কারণে সম্মুখ অবস্থা থাকবে, তখন V2 0। আবার যখন আমরা y নির্ণয় করব রিভার্স প্রবেশ্যতার জন্য, তখন ইনপুট পোর্টটি শর্ট অবস্থা থাকবে, তখন V1 টা 0 হয়ে যাবে। একই রকম ভাবে যখন y ও আউটপুট নির্ণয় করব, অর্থাৎ আউটপুট প্রবেশ্যতা নির্ণয় করব, তখন V1 টা শর্ট অবস্থা থাকবে ইনপুটের। এভাবে আমরা y প্যারামিটার গুলো নির্ণয় করতে পারি একটি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। এবার আমরা দেখি জেড এবং এস প্যারামিটার এর সাথে তুলনা, এর মধ্যে যে তুলনা আছে জেড এবং এস প্যারামিটারের সাথে কি কি পার্থক্য আছে বা কি কি মিল আছে আমরা দেখব। জেড প্যারামিটার এবং এস প্যারামিটার। জেড প্যারামিটার গুলো হচ্ছে Z11 12 21 22 এবং হাইব্রিড প্যারামিটার গুলো হচ্ছে বা এস প্যারামিটার গুলো হচ্ছে S11 S12 S21
বা H22। এটাকে অনেক সময় বলা হয় HI, HF, HO, HR, অর্থাৎ এটাকে আমরা নিচে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। এদের সবগুলো মাত্রা একই ধরনের থাকে, অর্থাৎ এদের এককগুলো হচ্ছে একই ধরনের, মাত্রা একই ধরনের, কিন্তু H প্যারামিটারের মাত্রাগুলো একই রকম হয় না, ভিন্ন ভিন্ন হয়। Z প্যারামিটারের ক্ষেত্রে এদের এককগুলো ওহম। Z প্যারামিটারে যে Z11, Z12, Z21, Z22 এদের এককগুলো হলো ওহম। ওহম একক একক পরিমাপ করা হয় রোধ এককের মতো, রোধের একক দিয়ে। পক্ষান্তরে H প্যারামিটারের ক্ষেত্রে H11 এবং H22 এর একক হলো ওহম। যথাক্রমে H1 এর একক হচ্ছে ওহম আর H22 এর একক হচ্ছে সিমেন্স বা মোহ বলে। কিন্তু H12 এবং H21 এর কোনো একক নাই, এই জন্য এরা মিশ্র একক দ্বারা তৈরি বা প্রয়োগ করা হয়। কারণ এই দুটো হচ্ছে ভোল্টেজ গেইন হিসেবে ধরা হয়, রিভার্স ভোল্টেজ গেইন আর ফরওয়ার্ড ভোল্টেজ গেইন হিসেবে, এই কারণে এদের কোনো একক নাই। ইহাদের বৈশিষ্ট্য লেখচিত্র থেকে নির্ণয় করা যায় না, অর্থাৎ এখানে যে এটা গ্রাফ বা লেখচিত্র পাওয়া যায়, সেই লেখচিত্র থেকে জেড প্যারামিটারকে পরিমাপ করা যায় না। পক্ষান্তরে এস প্যারামিটারকে এই লেখচিত্র থেকে পরিমাপ করা যায়। যে গ্রাফ বা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে একটা লেখচিত্র থেকে নির্ণয় করা যায়। ম্যাট্রিক্স ফর্ম, জেড প্যারামিটারকে এইভাবে ম্যাট্রিক্স আকারে লেখা যায় এই ইকুয়েশনের মাধ্যমে। পক্ষান্তরে এস প্যারামিটারকে এই ফরম্যাটে লেখা যায়, ম্যাট্রিক্স ফর্মে। এই হলো জেড এবং এস প্যারামিটারের কিছু তুলনামূলক চিত্র। আমরা পরবর্তী টপিকে চলে যাই, এবার্স মোল মডেল। এটা হচ্ছে দুজন সায়েন্টিস্টের সমন্বয়ে বাইপোলার ট্রানজিস্টরের একটি গাণিতিক মডেল, যেটা 1950 সালে জে এবার্স এবং জে.আই. মোল নামে দুজন ব্যক্তি সায়েন্টিস্ট এই মডেলটা তৈরি করেছেন। এই জন্য এদের নাম অনুসারে বলা হয় এবার্স মোল মডেল। এখানে আমরা ইকুইভ্যালেন্ট একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে ইমিটার কারেন্ট আছে, এখানে আইসি কারেন্ট, এটা হচ্ছে একটা আইসি কারেন্টের সাথে একটি আলফা ফ্যাক্টর যুক্ত হয়েছে। এখানে আলফা এর নামে আরেকটা ফ্যাক্টর যুক্ত হয়েছে। এখানে এটা একটি ডায়োড যুক্ত করা হয়েছে, এটাও একটি ডায়োড যুক্ত হয়েছে এর পাশে। এটা দুই প্রান্ত, অর্থাৎ ইমিটার, কালেক্টর আর বেস। এটা পি প্রান্ত, পি ডায়োড, আর এখানে এন। পক্ষান্তরে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন। যদি আমরা ডায়োড আকারে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা পিএন ডায়োড আর এটা হচ্ছে পিএন ডায়োড। এর প্রান্ত নেগেটিভ প্রান্ত যুক্ত হয়েছে মাঝখানে। এটা হচ্ছে বেস, এখানে ভোল্টেজ ভিই আর এখানে ভোল্টেজ হলো ভিসি। ইহাকে সম্মুখ ও বিমুখী মানে বিপরীতমুখী সক্রিয় মোডে এবং সম্পৃক্ত ও কাট অফ অঞ্চলে ব্যবহার করা যায়। অর্থাৎ এই যে ফরম্যাটটা, এই ইভার্স মোড মডেলটা রিভার্স এবং ফরওয়ার্ড মোডে ব্যবহার করা হয়, এবং এর সাহায্যে আমরা সম্পৃক্ত এবং কাট অফ পয়েন্টগুলো নির্ণয় করতে পারি। মডেল দুটি ডায়োড, দুটি কারেন্ট উৎস আছে। এখানে যে দুটি ডায়োড হচ্ছে, একটা ডায়োড আর এখানে আরেকটা ডায়োড, এবং দুটি কারেন্ট উৎস হিসাবে ব্যবহার করা হয়। দুটি কারেন্ট উৎস আমরা বিই আর একটা বিসি গঠিত ডায়োড দুটি বেস ইমিটার ও বেস কালেক্টর ডায়োড হিসাবে নির্দেশ করে। এখানে বেস ইমিটার, এটা হচ্ছে বেস ইমিটার, এই প্রান্তটা হচ্ছে বেস ইমিটার নির্দেশ করছে, আর এটা হচ্ছে বেস ইমিটার কালেক্টর হিসাবে নির্দেশ করছে। এই ধরনের যে মডেল, এই মডেলটাকে বলা হচ্ছে এবার্স মোল মডেল। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, ক্লাস প্রায় শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে, এই জন্য আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।